ঘুরে দাঁড়ানোর মতো কাণ্ডারি নেই আওয়ামী লীগে। তীর্থের কাকের মতো ভারতের দিকে চেয়ে আছে পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। নেটিজেনদের মতে পতনের পর দলটি সর্বোচ্চ চেষ্টা করেছে নিজেদের নাক কেটে হলেও অন্তর্বর্তী সরকারের যাত্রা ভঙ্গ করতে, তবে সফলতা আসেনি। এখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের মাস্টারমাইন্ড হয়ে উঠছে। গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা তার একক আধিপত্য নিশ্চিতে নিজের কোনো বিকল্প তৈরি করেননি বা তৈরি হতেও দেননি। শেখ পরিবারের সকলেই দেশপ্রেমের মালা জপে বিভিন্নভাবে লাভবান হলেও রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারেনি, যা আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর বাসনাকে শুরুতেই শেষ করে দিচ্ছে। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন বিনা ভোটের ছড়ি ঘোরাতে থাকা আওয়ামী লীগ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটের মুখে। ৫ অগাস্টের পর থেকেই দলটির ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি কাজ করছে। অনেকেরই আশা দেবদূত হয়ে ভারত তাদের এই সংকট থেকে উদ্ধারে বিশেষ ভূমিকা রাখবে, কিন্তু নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর সেই স্বপ্নও ঘোলাটে হয়ে গেছে। সুবিধার বিনিময়ে ক্ষমতার গদির লেনদেন বিবেচনায় আওয়ামী লীগ ও ভারতের সম্পর্ক প্রকাশ্যেই বেশ ঘনিষ্ঠ। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত বরাবরই বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখার চেষ্টা করেছে, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। দিল্লির জন্য আওয়ামী লীগ একমাত্র নির্ভরযোগ্য মিত্র কিনা তা নিয়ে এখন নতুন হিসাব নিকেশ চলছে। হারাম হয়ে গেছে, উপর দিয়ে হল্লা চিল্লা করে, কি করবে কর্মীদের তো বুঝাইতে হবে। আওয়ামী লীগকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন তাদের ভবিষ্যৎ নেতৃত্ব ও সংগঠনের অবস্থা। কেন্দ্রীয় নেতারা পলাতক থাকায় মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দিক নির্দেশনার অভাবে হতাশ। দল পুনর্গঠনের পথে ভারতের ভূমিকা কতটুকু কার্যকর হবে কিংবা ভারত আদৌ কোনো ভূমিকা রাখবে কিনা সেটাই এখন দেখার বিষয়। পারবে না বিএনপির এক দফা হাতে পড়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যদি পুনরায় ঘুরে দাঁড়াতে চায় তাহলে তাদের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। শুধুমাত্র ভারত বা বাইরের শক্তির উপর নির্ভরশীল থাকলে তাদের রাজনৈতিক পুনর্বাসন অসম্ভব। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ভারতের আশা বর্তমান বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, যেখানে তারা তাদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে পারে। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারত সরাসরি হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত ইঙ্গিত মেলেনি। বরং দিল্লি এমন একটি সরকার চায় যারা তাদের স্বার্থ রক্ষা করতে পারবে। নতুন দিল্লি এক সেলফি, নিউ ইয়র্কের আর এক সেলফি, দুই সেলফিতে বাজি না। এদিকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে বিরোধী দলগুলো একজোট হয়েছে। তারা দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং নিষিদ্ধ করার দাবিও তুলেছে। ভারতের যে কোনো পদক্ষেপকে এখন কেবল আওয়ামী লীগের জন্য নয়, বরং সামগ্রিক রাজনৈতিক সমীকরণের দিক থেকেও বিচার করতে হবে। অর্থনৈতিক দিক থেকেও আওয়ামী লীগ বড় চাপে আছে। দলীয় অর্থায়নের অন্যতম উৎস ছিল সরকারি সুবিধাভোগী ব্যবসায়ী ও প্রভাবশালীরা। ক্ষমতা হারানোর পর এই অর্থের প্রবাহ বন্ধ হয়ে গেছে, যা দল পুনর্গঠনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি কূটনৈতিক বা অর্থনৈতিকভাবে দলটির পাশে দাঁড়ায় তাহলে সেটি আওয়ামী লীগের জন্য বড় সহায়ক হতে পারে। খেলা তো হবে, খেলা হবে, মজাদার খেলা হবে। সর্বোপরি ভারতের সহযোগিতা যত বড়ই হোক, আওয়ামী লীগের টিকে থাকার আসল চাবিকাঠি দলটির নিজস্ব নীতির ওপর নির্ভর করছে। জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি না করলে ভারত চাইলেও তাদের পুনর্বাসন নিশ্চিত করতে পারবে না বলেও ধারণা করছেন সচেতনরা। এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে হয়তো এটা করতো না। কার সাথে এটা তারা করছে সেটাই আমার প্রশ্ন।